আপনার তো দুইটা ননদ আছে, আমি দেখি না আপনার ননদ গুলা লগে আপনি কি ব্যবহার করেন, আমি আপনার লগে কি ব্যবহার করছি এখন পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। তো যে ঘটনা বলার জন্য আজকে আসলাম, যে পারিবারিক অনেক সবারই যে টুকটাক ঝামেলা আছে, তাই না? তো আপনারা অনেকেই জানেন যে আমার স্বামী কিছুদিন ধরে একটু অসুস্থ। তো সে সারাক্ষণ বাসায়, তার উপরে আবার আমার একটা ছোট্ট বাচ্চা আছে, সাংসারিক সব কাজ মিলাইয়া আমি একটু বেশি ক্লান্ত বা পরিশ্রম আমার বেশি হয়ে যাচ্ছিল। তো এর জন্য আমার সাথে তার দুই এক কথাতে একটু কাটাকাটি পরে সে আমার আমার মুখের উপর দিয়ে বলে যে আমি আমার বোনের কাছে চলে যাবো। তো আমি ওই মেজাজ খারাপ নিয়ে তারে তার বোনের বাসায় দিয়ে আসছি, একা কিন্তু তারে পাঠাইনি, আমি নিজে গিয়ে তারে দিয়ে আসছি। আচ্ছা যাই হোক, তার বোনের বাসায় গেলাম। তো তার কি উচিত না যে সে একজন জ্ঞানী মানী একজন মানুষ, সে একজন পপুলার মানুষ, তার কি উচিত না যে ভাই ভাইয়ের বউ একটু কথা কাটাকাটি হয়েছে, ঝামেলা হয়েছে, মিটাই দেই। সে মিটানোর জায়গায় সে কি করলো, উল্টা আমার উপরে চেঁচায় উঠলো। মানে ঝামেলা মিটানোর বদলে, সমাধানের বদলে সে আরো ঝামেলা বাড়াইলো। আচ্ছা যাক, তারপরে আমি অনেক কথা শুই না, আমি তারা রাইখা আসলাম ওইখানে। রাইখা এসে বললাম যে থাকুক কয়টা দিন, একটু মন মানসিকতা পাল্টাবে, যেহেতু এক জায়গায় এক ঘরের ভিতরে একই ভাবে রয়েছে, ওখানে থাকুক। যাক, আমি ওখানে রাইখা টাইখা আসলাম। তো আমারে কি বইলে পাঠাই দিল যে আমি আমার ভাইরা তোমার কাছে পাঠাবো না, যাও তুমি তোমার মতো চলে যাও। আচ্ছা আইসা পড়লাম, কিন্তু লাভ কি হইলো? সে তো 2 দিন পরে ঠিকই আমার বাসায় এসে দিয়া গেল। হ্যাঁ দিয়া গেল, চুপি চুপি দিয়া গেছে। তা আমি তখন শুনে কি কে কে ক্যামেরাটা ধইরা তো আমার সামনে অনেক কথা শুনাইলেন আমারে। তো এখন আমিও ক্যামেরা ধরি দেখাই আপনার রূপটা, আপনি কি কেমনে দিয়ে গেতেছেন দেখাই। পরে হ্যাঁ তারা উড়া করে কোনো রকম ঘরে দিয়ে দৌড় দিল, বসেও নাই, কিন্তু বসলে তাও তো আপনি একটু গোপনে ভিডিও করতে পারতাম। বসে নাই, আচ্ছা গেল ভালো কথা। আপনারা জানেন আমাদের ফ্যামিলি ব্লগিং এর জন্য একটা পেজ আছে, ওইটা আমাদের ফ্যামিলি এন্টারটেইনমেন্টের জন্য আমরা কিছু কিছু ভিডিও কন্টেন্ট বানাই। তো সেইখানে একটা ভিডিও আপলোড করছেন, পেজটা তো আমারও না, এখানে তো আমি ওই পেজটা মেনটেন করি, আমি কি দেখবো না ভিডিওটা? সে তারা জানে। আপলোডটা আপনাদের একটু দেখাই। এই যে এটা হলো গিয়ে মেন কাহিনী। যাই হোক, আমি জানি ইতিমধ্যে আপনারা অনেকে ভিডিওটা দেখছেন। হ্যাঁ, আমি এখন এই ভিডিওটার কথা বলি, মেন শুরুর থেকে বলি। কথাটা কি হয়েছিল, সে যে 2 দিন পর আসলো আমার বাসায়, 2 দিনও যে থাকলো না, আসলো। আমি এর আগের দিনই একটা মুরগি রান্না করলাম, মুরগি রান্না করে ভাবছি যে বাচ্চা কাচ্চা আছে, ডেলি এত রান্না বান্না তো ভাল লাগে না, আরো ঘরের অনেক কাজ আছে, একটা দিনের তরকারি কি বাসি হয়? সে ওইটা দেখে গরম হয়ে গেল গা। এত মানুষের মেজাজ এত গরম কেন হবে? সে গরম হয়ে গেল গা, গরম হয়ে আমার সাথে আবার টুকটাক কথা কাটাকাটি। ওই সে খাইলো না তো খাইলোই না, না খায় সে আবার বিকালের ভিতরে তার বোনের বাসায় গেল গা, গিয়া এই ভিডিওটা বানাইলো। বানায় কি বললো, আমি তার বাসি খাবার খাওয়াই, আমার তার টাকারি বাজার তার ইয়াত, আমি কিন্তু তার বাসি খাওয়াই, তার খাওয়া দাওয়া আমার পছন্দ না, এই এই নানান কথা বল। আচ্ছা, আমি আমার জামাইরে বাসি খাবার খাওয়াই, আপনি খাওয়ান না? আপনি আপনি তো গরম মন কিনলে গা। হ্যাঁ, আপনার সংসার আছে, আপনি আপনার সংসারের দিকে খেয়াল রাখতে পারেন না? হ্যাঁ, জামাই বোর ভিতরে সামান্য কথা কাটাকাটির ভিতরে আপনি নাক গলান কিনলে গা। হ্যাঁ, আপনি জ্ঞানী মানুষ না? আপনার জ্ঞান তাহলে কোথায় থাকে? নাকের এই জায়গায় থাকে? হ্যাঁ, আপনার তো দুইটা ননদ আছে, আমি দেখি না আপনার ননদ গুলা লগে আপনি কি ব্যবহার করেন, আমি আপনার লগে কি ব্যবহার করছি এখন পর্যন্ত? ওই আপনি সমাধান করে দেবেন তা না, আপনি আরো ঝামেলা বাড়াই দেন। শোনেন, এই যে মানুষের ভিতরে ঝামেলা বাড়াইতেছেন না, এই ঝামেলা যেন আবার আপনিও না পড়েন, ঠিক আছে? আর আপনি বাইরে কি ভালো মন্দ খাওয়ান, মাসে একবার যায় একবেলা লইগা একেবারে খাওয়ান দাওয়ান সামনে না ভিডিও করে দেখায় দেন আপনি আপনার বাইরে কত ভালো মন্দ খাওয়ান। আর আমি যে খাওয়াই, আমি ভালো মন্দ খাওয়াই না? না আমি রান্ধি না কোনটা? একদিন খাওয়াই একবেলা খাওয়াই ভাই অনেক বড় হয়ে যায় না?